আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। তৃণমূলের দুর্নীতিতে যোগ্য চাকরিজীবীদের চাকরি যাওয়ার প্রতিবাদে আজ কলকাতা উত্তর বিজেপির তরফে সিটে থানা ঘেরাও করা হয়। শুধু তাই নয়, বিজেপি এই বিক্ষোভ ঘিরে ধুমধুমার পরিস্থিতি সল্টলেকেও। বিজেপি কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি। সল্টলেকের এসএসসি দপ্তরের কিছুটা দূরে। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার, জিহাদিদের সরকার, জিহাদিদের সরকার, মোল্লা বাঁচানো জিহাদিদের সরকার, পুলিশ পাঠানো সরকার, পুলিশ পাঠানো সরকার, শিক্ষক মারা সরকার, শিক্ষক মারা সরকার, বন্যতে হাওয়া খাওয়া সরকার, হাওয়া খাওয়া সরকার, হিন্দু মারা সরকার, শিক্ষক মারা সরকার, শিক্ষক মারা সরকার, যায়নি যাবে না, দিকে দিকে হিন্দুদের উপর আক্রমণ চলছে। কারা মমতা ব্যানার্জি জব চাই, জব দাও, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। মেরা হিন্দু প্রেম সবাই মেরে আমার প্রেম, হিন্দু মেরে হিন্দু প্রেম, হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার, মুখ্যমন্ত্রী সরকার, মুখ্যমন্ত্রী সরকার, দিকে দিকে হিন্দু হচ্ছে কেন অবদত্ত মুখ্যমন্ত্রী জব চাই, জব পুলিশ মারা সরকার, শিক্ষক পেটানো সরকার, ছটি চাঁদা সরকার, জুমলাবাজির সরকার, শিক্ষক মারা সরকার, ভটাংশু দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে, পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন করতে বলো, তবে রেডি হচ্ছে। শিক্ষকদের পুলিশের লাঠি করা হবে, পুলিশ মন্ত্রী জব্দ, পুলিশ মন্ত্রী ধিক ধিক ধিক, বিজেপি 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 যুব মোর্চা বাংলা থেকে চলে দে সরকার, এইবার দরকার যুব মোর্চা লড়বে, লড়বে, লড়বে,
আপনারা কারা এখানে কেন এসেছিলেন? আমরা বিজেপি থেকে এসেছি। যোগ্য চাকরি প্রার্থীদের পুলিশ যেভাবে লাঠি চার্জ করছে, লাঠি মারছে, তারই প্রতিবাদে তৃণমূলের পক্ষে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। আমাদের শান্তিপূর্ণ মিছিলটাকে শিক্ষকদের উপর অত্যাচার করা হচ্ছে, বিজেপি লড়ছে, লড়বে। শিক্ষকদের উপর অত্যাচার মেনে নিচ্ছি না, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ। তাদের পেটে লাঠি মারা হয়েছে, পিঠে লাঠি মারা হয়েছে, তাই জন্য আমরা রাস্তায় নেমেছি। আজ আমাদেরকে সেই কারণে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, না।
আমরা যোগ্যদের চাকরি ফেরত চাই। আমরা কিন্তু সম্পূর্ণ 25,753 জনের জন্য নয়, আমরা কিন্তু এসছি কেবলমাত্র ওই 17,003 জনের মধ্যে যারা প্রকৃত যোগ্য তাদের জন্য রাস্তায় নেমে আজ আমরা লড়াই করছি। তারা যেন তাদের চাকরি ফিরে পায়। তাদের কাছে প্রমাণ আছে, ওএমআর আছে, কিন্তু কিছু জনের ওএমআর এর মিরর ইমেজ নেই। সেই কারণে আজ 17,003 জনের থেকে কাপড় আর চাল আলাদা করা যাচ্ছে না। কিন্তু প্রকৃতপক্ষে 8,425 জন যারা অলরেডি তারা অযোগ্য, প্রকৃত অযোগ্য বলে বিবেচিত হয়েছে, আমরা তাদের জন্য পথে নামিনি। কারণ তারা টাকা দিয়ে চাকরি নিয়েছে, তৃণমূলকে তারা টাকা দিয়েছে। আমি চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে হাত জোড় করে বলতে চাই, সেই ভাই বোনেরা তাদের যে টাকা দিয়েছেন লাখ লাখ, সেই টাকা তারা ফেরত চান। কারণ তাদের 12% সুদে আসলে তাদের এত বছরের 8 বছরের মাইনে ফেরত দিতে হবে। দয়া করে তারা মুখ খুলুন। হ্যাঁ, আমাদেরকে এখানে আক্রমণ করা হচ্ছে কারণ আমরা চলে এসছে। আক্রান্ত হলো নৈহাটির পুনরাবৃত্তি, কি বলবেন? এবং এটা বারবার শুধু নৈহাটি বলে নয়, ঘটনা হচ্ছে ব্যারাকপুরের বুকে বারবার আমরা এই বীজপুর অঞ্চলে দেখেছি। বিগত দিনে বাগমোড় অঞ্চলে আমাদের শম্ভু বলে একজন কার্যকর্তা বুথ সভাপতি ছিল, তাকে মারা হয়েছে। এরকম বারবার করে বীজপুর নৈহাটি অঞ্চলে সন্ত্রাসের পরিবেশ, বীজপুর নৈহাটি বলে না, পুরো ব্যারাকপুর লোকসভা জুড়ে একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হচ্ছে। এখানকার লোকসভা সাংসদ তিনি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন বলছেন আমরা গুন্ডামুক্ত সন্ত্রাসমুক্ত ব্যারাকপুর করতে চাই। আজকে ব্যারাকপুর সব থেকে বেশি সন্ত্রাসযুক্ত রাজনীতির সৃষ্টি হয়েছে। ব্যারাকপুরের বুকে প্রতিদিন নিত্য নতুন ভাবে কেউ না কেউ আক্রান্ত হচ্ছে, কেউ না কেউ মার্ডার হচ্ছে, কেউ না কেউ খুন হচ্ছে, কোনো না কোথাও জায়গায় বোম পাওয়া যাচ্ছে, কোথাও না কোথাও ডাকাতি হচ্ছে, কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে। ব্যারাকপুর আজকে সন্ত্রাসের একদম মুক্তাঞ্চলে পরিণত হয়েছে এবং এর জন্য সম্পূর্ণ দায়ী তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ভয়ভীতির বাতাবরণ সৃষ্টি করে ব্যারাকপুরে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। 2026-এ নির্বাচন যত এগিয়ে ততই দেখি সব দিকে কিন্তু বিজেপি কর্মীদের উপর আক্রান্ত হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। আজকে তৃণমূল কংগ্রেস বিজেপিকে ভয় পাচ্ছে দেখে এই ঘটনাগুলো বারবার করে ঘটানোর চেষ্টা করছে। মানুষের মনে, বিজেপি কর্মীদের মনে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, ভয়ের বাতাবরণ সৃষ্টি করছে। কিন্তু এটা জেনে রাখুন, আপনারা যত বিজেপির উপর আক্রমণ করবে বিজেপি তত বাড়বে। এবং আগামী দিনে এটাও নিশ্চিত থাকুন, সমস্ত হিসাব আমাদের কাছে লেখা আছে। আগামী দিনে ক্ষমতা কারোর কাছে চিরস্থায়ী থাকে না, ক্ষমতা বিজেপির কাছে একদিন আসবে। যারা সন্ত্রাস করছেন তার জন্য উপযুক্ত সময় প্রয়োজন থাকুন। পুলিশের উপর কতটা আস্থা ছিল আপনার? পুলিশের উপর কোনো রকম আস্থাশীল নয়। ব্যারাকপুরের বুকে আপনারা দেখেছেন এই একটা দিনের পর দিন প্রতিদিন একটা না একটা নতুন ঘটনা ঘটছে। পুলিশ কি করছে?
কি ঘটনা ঘটেছে? পুলিশকে যখন মারা হচ্ছে, আগে আমরা পশ্চিমবঙ্গের পুলিশ বা ব্যারাকপুরের পুলিশের কথা বলছেন, এক জায়গায় পুলিশকে লাথি মারা হচ্ছে, এক জায়গায় পুলিশের ওপরে ঢিল চড়া হচ্ছে, আর এক জায়গায় শিক্ষক যারা আন্দোলন করছে সেই শিক্ষকদের পুলিশ আন্ডারপেটা করছে। অর্থাৎ পুলিশের এই দ্বিচারিতা আজকে পশ্চিমবাংলার মানুষ দেখে নিয়েছে। তৃণমূল কংগ্রেসের শাসনে এবং তৃণমূল কংগ্রেসের লালনে পালনে পুলিশ আজকে তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। প্রকাশ্যে সিসি ফুটেজে দেখা যাচ্ছে যে ইট দিয়ে মারা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো আসামি কিন্তু গ্রেপ্তার হলো না। পুলিশের এই পদক্ষেপের কি বলবেন? বললাম তো, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। পুলিশকে আপনারা দেখেছেন, যারা পুলিশকে লাথি মারছে আজকে রাস্তায় বিভিন্ন জায়গায় সিএনএ থেকে শুরু করে ওয়াকফ বিল নিয়ে বিভিন্ন জায়গায় আমরা মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশের গাড়িতে আগুন ধরে দেওয়া হয়েছে। সেখানে পুলিশের কোনো ভূমিকা নেই, তারা থানায় গিয়ে চুপচাপ বসে হচ্ছে অথবা টেবিলের তলায় লুকিয়ে পড়েছে। অথচ যারা যোগ্য শিক্ষক তারা যখন চাকরির জন্য দাবি জানাতে গেছে তাদের উপর পুলিশ লাঠিচার্জ করছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের আজকের পুলিশের অবস্থা। সুতরাং এই পুলিশকে নিয়ে আমাদের কোনো ভরসা নেই, আমরা আন্দোলনের মধ্যে আছি, আন্দোলনেই থাকবো। এই ঘটনার পরে দেখা গেছে হালিশহরে টাউন রয়েছে, টাউনের দায়িত্বে কিন্তু বলছে এই কাজটা করতেই পারে না। এটা হচ্ছে গোষ্ঠীর সাথে কোনো যুক্ত যিনি ঘটনাটা ঘটিয়েছে যে বাপ্পা, যেটা সিসি ফুটেজে পাওয়া গেছে, সে তৃণমূল কংগ্রেসের একজন নাম করা দুষ্কৃতকারী। তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিলে তাকে দেখা গিয়েছে, তো স্বাভাবিক আছে আজকে তারা তৃণমূল কংগ্রেস যেখানে দুষ্কৃতকারী ঘটনা ঘটে তারা হাত দেওয়ার চেষ্টা করে। কিন্তু মানুষ বোকা নয়, এই অঞ্চলের মানুষ অন্তত বোকা নয়, তারা জানে কে তৃণমূল কংগ্রেস কে বিজেপি করে। তো যাকে বলার চেষ্টা করছেন এরকম শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করবেন না, এতে করে নিজেদেরই আগামী দিনে ক্ষতি হবে। গতকাল কিন্তু বিজেপি কর্মী আক্রান্ত হয়েছে, নৈহাটির সিট দিয়ে মারা পুনরাবৃত্তি, কি বলবেন? হামলা প্রথমত বলি আপনাকে, হালিশহরে যে রামনবমীর মিছিল হয়েছিল, এরা ধারণা করতে পারেনি মিছিলে সাধারণ মানুষের এরকম যোগদান। আর দ্বিতীয়ত আপনারা জানেন যে কার্তিক মহারাজ আমাদের যিনি কার্যকর্তা একনিষ্ঠ কর্মী নির্মল চন্দ্র দে, যার উপর আঘাত আনা হয়েছে, সেই নির্মল চন্দ্র দের বাড়িতে উনি এসেছিলেন। এতে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। তৃণমূল কংগ্রেস ভাবছে আমাদের একজন কার্যকর্তাকে মারলে বীজপুর এবং পার্শ্ববর্তী নৈহাটি বিধানসভার কার্যকর্তারা ভয় পাবে, এরা ঘরে ঢুকে যাবে। কিন্তু তৃণমূল কংগ্রেস এটা জানে না যে আমরা মার খেতে খেতে এই জায়গায় আজকে এসেছি। আমাদের দেওয়াল, আমাদের অলরেডি দেওয়ালে ঠেকে গেছে। আজকে আমি হসপিটালে গেছিলাম, আমাদের বিশিষ্ট কার্যকর্তা নির্মল চন্দ্র দের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে হালিশহরের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষের নেতৃত্বে এবং তার ভাইয়ের নেতৃত্বে এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। প্রশাসনকে আমি সকালবেলায় আমার সঙ্গে যখন কথা হয় তখন আমি পরিষ্কার বলেছিলাম যে 12 ঘন্টার মধ্যে যদি এদেরকে অ্যারেস্ট করা না হয় আমরা কিন্তু এই অঞ্চল স্তব্ধ করে দেব। আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আবার একটা বার্তা দিতে চাইছি, চেয়ারম্যান এবং চেয়ারম্যানের ভাইকে যদি 12 ঘন্টার মধ্যে ধরা না হয় আমরা হালিশহর মিউনিসিপ্যালিটি ঘেরাও করবো। চেয়ারম্যানকে আমরা ঢুকতে দেবো না। খুনি চেয়ারম্যান থাকার কোনো অধিকার নেই তার। আচ্ছা দাদা, যে হালিশহরে টাউন যিনি রয়েছে সভাপতি, তিনি বলছে যে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। খুব ভালো কথা, গোষ্ঠীদ্বন্দ্ব যখন, তৃণমূল কাজটা বুঝতে পারে। খুব ভালো কথা, আমরা মেনে নিচ্ছি। উনি যখন বলছেন দায়িত্ব নিয়ে যেটা গোষ্ঠীদ্বন্দ্ব, আমি আপনার কথা অনুযায়ী, আমি তো শুনি ওনার রাইট, আমি আপনার কথা অনুযায়ী যদি মেনেও নিই এটা গোষ্ঠীদ্বন্দ্ব, পরে যখন পাল্টা আমরা দেব তখন যেন না বলে যেটা আমাদের তৃণমূলের কর্মী ছিল, তখন যেন এটা না শুনি। ওনারা ভাবছেন যে ওনারা একতরফা দিয়ে যাবেন, আমরা খেয়ে যাব। ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জেলা বর্তমানে সেই জায়গায় নেই। ওনাদেরকে পরিষ্কার বলে দিতে চাই, যদি শুধরান তো ভালো, না হলে শুধরানোর ব্যবস্থা আমরা করে নেব। কারণ আমাদের হারাতে হারাতে সবকিছু হারিয়ে গেছে। এই ছেলেটার উপর এর আগে অত্যাচার করা হয়, এর বাড়ি ভাঙচুর করা হয়, এর বাড়িতে ঢুকে একে মারা হয়, এর আগে একে হাই রোডে ফেলে মারা হয়। মার খাওয়ারও তো একটা লিমিট আছে, লিমিট কিন্তু আমরা ছাড়িয়ে গেছি। আর এসব গোষ্ঠীদ্বন্দ্বের নাটকবাজি করে সবাই জানে যে হালিশহর চেয়ারম্যানের সঙ্গে কাদের কি গোষ্ঠীদ্বন্দ্ব আছে। এটা আমাদের নতুন করে বুঝিয়ে দেওয়ার কিছু নেই সাধারণ মানুষকে। বীজপুরের মানুষ খুব ভালো করে জানে এগুলো, আর বীজপুরের মানুষ এদের হাত থেকে পরিত্রাণ চাইছে। হালিশহরের মানুষ, আমি আপনাকে বলছি স্পেসিফিক ভাবে,
এই হালিশহরের এই চেয়ারম্যান, এই তোলাবাজ চেয়ারম্যান, এই তোলাবাজ চেয়ারম্যানের হাত থেকে সবাই পরিত্রাণ চাইছে। পুলিশের উপর আস্থা রাখছে। এবং এই তোলাবাজ চেয়ারম্যানের উপর যার হাত রয়েছে তিনি হচ্ছেন ব্যারাকপুর ব্যারাকপুরের যিনি সাংসদ, যিনি বলেছিলেন নির্বাচনে যাওয়ার আগে যে ব্যারাকপুরকে তিনি দুষ্কৃতি মুক্ত করবেন। তো ব্যারাকপুরের মানুষ এখন হারে হারে টের পাচ্ছে তিনি সাংসদ হওয়ার পর কতগুলো ঘটনা পরপর ঘটে গেছে। পুলিশের উপরে কি আপনার আস্থা রাখছেন? পুলিশের উপর কোনো আস্থাই নেই। পুলিশকে কেউ মানে না। শুনুন, যদি পুলিশকে মানতো তাহলে এই ঘটনার সাহসই তারা পেত না। যারা ঘটিয়েছে তারা যদি পুলিশকে ভয় পেত, পুলিশকে তারা বন্ধু হবে। ও জানে আজকে আমাকে ধরবে, কালকে আমাকে এমন কেস দেবে, আমি বেরিয়ে চলে আসবো, এসে আবার তাণ্ডব করবো। এই তাণ্ডব করলে সাধারণ মানুষ এবার বেরোবে। কালকে যেমন ওই এলাকার মানুষ বেরিয়েছিল, ওই তাণ্ডবের ছোট সব পালিয়ে চলে গেছিল, সব তাণ্ডব ছেড়ে পালিয়ে চলে গেছিল। তো এলাকার মানুষ বেরিয়েছিল যখন, এবার এলাকার মানুষ কিন্তু বেরোবে। আর দেখা যাচ্ছে তো আপনার যে গতকাল যে যেরকম ভাবে শিক্ষকদের উপরে এরকম ভাবে পুলিশে অত্যাচার করা হলো, লাঠিপেটা করা হলো। শুনুন, আমরা তো জানি শিক্ষক মানে সমাজের মেরুদণ্ড তৈরি করার কারিগর হচ্ছে শিক্ষক। যিনি বাংলেন, আমার তার কাছে একটা বিনীত প্রশ্ন আছে, তিনি কি কোনোদিন পড়াশোনা করেছেন? পুলিশ তো অনেক পরে হয়েছেন তিনি কি জীবনে কোনোদিন বিদ্যালয়ে গেছেন? আমার তো মনে হয় না তিনি কোনোদিন বিদ্যালয়ে গেছেন, বা তার পরিবারের কোনো সংস্কার আছে শিক্ষককে পেটানোর। যদি পরিবারে সংস্কার থাকতো তাহলে অন্তত শিক্ষকদের পেটে লাথি মারতো না। আজকে মমতা ব্যানার্জি তার আগের দিন নাটক করে শিক্ষকদের বললো আমি পাশে আছি, আর তারপরের দিন পুলিশকে বললো পেটাও। এই দ্বিচারিতা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে। এই জন্য পশ্চিমবঙ্গের মানুষ আর মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না। কথা বলার পরেও কিন্তু আবার দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে এরকম আগুন চলছে। বলছি তো, পুলিশ বিশেষ ক্ষেত্রে সম্পূর্ণ নিষ্ক্রিয়। পুলিশ বিশেষ ক্ষেত্রে সম্পূর্ণ নিষ্ক্রিয়। আপনি মোথাবাড়ি বলুন, মুর্শিদাবাদ বলুন, আপনি বেলডাঙ্গা বলুন, এসব জায়গায় যখন বিশেষ সম্প্রদায়ের লোকেরা রাস্তায় নামে তখন পুলিশ দোকানের ভেতরে গিয়ে লোকায়। আর হিন্দু সমাজের মিছিল শোভাযাত্রা হলে তখন মনে হয় যেন রাইট বাঁধবে বলে পুলিশ আগে পিছে ওরকম ভাবে একটা পরিস্থিতি তৈরি করে। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে আমরা হতে দেবো না। আমরা হিন্দু সনাতনী, আমরা আমাদের সব রকমের পুজো আর্চা করবো। তাতে পুলিশ যদি বাধা দিতে আসে তার প্রতিকার আমরা নিজের হাতেই করে নিতে হবে। লাস্ট প্রশ্ন, অর্জুন সিং কিন্তু তিনি এমসিকে বলেন মারের বদলে কিন্তু মার হবে, হুঙ্কার জানাচ্ছে। হুঙ্কার না, এটা যদি হুঙ্কার ভাবে আপনাকে যদি মারতে আসে, আপনি নিরাপত্তা, আপনাকে আপনি কি করবেন? আপনার তো বাঁচার ফান্ডামেন্টাল রাইটস আছে না? নেই। আপনার ফান্ডামেন্টাল রাইটস আছে আপনার বেঁচে থাকার। সেক্ষেত্রে যদি আপনাকে অস্ত্র তুলে নিতে হবে। চুরি যদি পরে থাকার থেকে বালা পড়া ভালো। দেখুন, এটা চুরি আমরা পরে নেই, সরকারি বালা পড়বো আছে, কিন্তু মেরে উঠে ধরে কর্মী যারা সেটিং করবে না, যারা অ্যাডজাস্ট করবে না, যারা আসতে পারে তাদের মারো, যাতে তারা আগামী 26-এ যাতে তারা দাঁড়াতে না পারে। আজকে 26,000 চাকরি গেছে, আরজি করে ধর্ষণ হয়েছে, এবং বড় বড় নেতা মন্ত্রীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা ক্যাশ ধরা পড়েছে, বান্ধবী ধরা পড়েছে। এই বান্ধবী সহ ক্যাশ ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে মুখ খোলা যাবে না, এবং মুখ যদি কেউ খোলে তাদের এই ধরনের তাদের সাথে আচরণ করা হবে। আপনি দেখেছেন ইট দিয়ে মারছে, একটা মানুষের আচরণ হতে পারে? তৃণমূল কংগ্রেসের রোল মডেল কে? যার বাড়িতে একটা বড় লিফট আছে, বড় চলমান সিঁড়ি আছে, অভিষেক ব্যানার্জি, কয়লা ভাইপো, কোটি কোটি টাকা এই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা চুরি করেছেন। সেই অভিষেক ব্যানার্জি হচ্ছে তৃণমূল কংগ্রেসের রোল মডেল। সুতরাং আজকে অভিষেক বাবু বলে দিয়েছেন, আপনারা সন্ত্রাস ছড়ান, জায়গা দখল করুন, আবার আপনারা তোলাবাজি চালান, যাতে ভারতীয় জনতা পার্টি এখানে কোনো সিট দখল না করতে পারে। কিন্তু পরিস্থিতি এমন চলে এসছে, মানুষ এখন তৃণমূল কংগ্রেসকে আর চাইছে না। মানুষ তৃণমূল কংগ্রেসকে দেখলে এখন মানে তালা দিয়ে তাদের পেটাবে, যা পরিস্থিতি আজকে নিয়ে দাঁড়াচ্ছে। শাসক দল যে হালিশহরের যে দায়িত্বে রয়েছে তিনি বলছে যে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ঝামেলা, তৃণমূল এরকম কাজ করতে পারেন। ওনার কাছে নিজের পার্টি সম্বন্ধে কোনো জ্ঞান নেই, উনি বিজেপি সম্বন্ধে কি বলবেন? ওনার নিজের পার্টি সম্বন্ধে জ্ঞান নেই।
ওনাদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। চেয়ারম্যান আবার টাউন প্রেসিডেন্টকে মানে না, টাউন প্রেসিডেন্ট চেয়ারম্যানকে মানে না, উনি আবার বিজেপি সম্বন্ধে কি কথা বলবেন? বিজেপি একটা সারা ভারতবর্ষে একটা গণতান্ত্রিক পার্টি, এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে না। এবং বর্তমানে দাঁড়িয়ে যেখানে ভারতীয় জনতা পার্টি লড়াই সংগ্রাম করছে, কর্মীরা নিজে সর্বত্র হারিয়ে দিচ্ছেন। আরে আমরা এখানে হারিয়ে দেওয়ার জন্য এসেছি, কি পাবো আমরা? কি পাবো? আমরা কিছু পাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি করছি না। নিশ্চিতভাবে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে কোনো পাওয়ারই বিষয় নেই, সেখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে না। এটা একদমই একটা ভেগ কথা। টপ টু বটম, রাইট ফ্রম মমতা ব্যানার্জি টিল বুথের একটা কার্যকর্তা, প্রত্যেকটা লোক এখানে মিথ্যে কথা বলে। সে চাকরি চুরি বলুন এবং এখানে মার্ডারের কেস বলুন বা অ্যাটেম্প টু মার্ডারের কেস বলুন, তৃণমূল কংগ্রেস মানে একটা মিথ্যাচার একটা পার্টি। এই পার্টিকে কোনো ধরনের আর মানুষ কোনোভাবেই আর মেনে নিতে পারবে না। স্বাভাবিকভাবে মারের বদলে আর কি দেব? পুলিশ হচ্ছে গুন্ডা, একটা লাইসেন্সড গুন্ডা। পুলিশের সামনে বিজেপিকে মারা হয়। আমাদের কালীঘাট চলো অভিযান, এ চটি চাটা পুলিশ মেট্রোতে ঢুকে আমাদের অ্যারেস্ট করেছে, অথচ তাদের কোনো অধিকার নেই যে রেলের অঞ্চলে তারা ঢুকে কোনো কাজ করবেন। এই ধরনের অতি সক্রিয়তা পুলিশের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কেবলমাত্র ভারতীয় জনতা পার্টিকে আটকানোর জন্য। আর একদিকে যখন কোনো মহিলার ধর্ষণ হয়, তখন সিপি চট করে সেই লাশটাকে কিভাবে পুড়িয়ে দেওয়া যাবে সেই ব্যবস্থায় কমিশনারেট, এসিপি, আইসি তারা যুক্ত হয়ে যান। তাদের সক্রিয়তা থাকে কিভাবে তৃণমূলকে বাঁচাতে হবে। এবং পরবর্তীকালে মমতা ব্যানার্জি যারা লাশ পুড়িয়ে দেন বা ধর্ষণ করিয়ে দেন, তাদের পুরস্কার সহ তাদেরকে চেয়ারম্যানের দায়িত্ব বা বিভিন্ন বোর্ডে চেয়ারম্যানের দায়িত্ব তাদেরকে দিয়ে দেওয়া হয়। তা আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস মানে তোলাবাজ, তৃণমূল কংগ্রেস মানে সন্ত্রাস, তৃণমূল কংগ্রেস মানে ধর্ষণকারী, তৃণমূল কংগ্রেস মানে চোর লুটেরা। এটা আমি বলছি না, এটা বিজেপি বলছে না, গোটা বাংলার মানুষ আজকে বলছে। চাকরিহারা শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হয়েছে। বাংলায় আমি নিজেও একজন শিক্ষক এবং আমি শিক্ষকের ছেলে, আমার বাবাও শিক্ষক ছিলেন এই কাঁচরাপাড়াতেই। এবং আজকে দিনে দাঁড়িয়ে দেখে কষ্ট হচ্ছে, কষ্ট লাগছে, চোখে জল আসছে যে এক সময় আমি দেখতাম যে আমার বাবাকে লোকে শিক্ষক দিলে লোকে সম্মান করতো। এই পশ্চিমবাংলার এটা কালচার, সারা বিশ্বের মধ্যে পশ্চিমবাংলার কাছে যেখানে শিক্ষককে সব থেকে বেশি সম্মান দেওয়া হয়, আজকে মমতা ব্যানার্জির আমলে সেই শিক্ষকদের পেটে ঘুষি লাঠি দিয়ে মারা হচ্ছে। এটা বাংলা কোনোদিন সহ্য করতে পারবে না। এবং দরকার আছে সর্বধর্ম ভাষা নির্বিশেষে সবাই এক জায়গায় আসুক এবং তৃণমূলকে তাড়ানোর জন্য যা যা করা দরকার সেটা মানুষকে গ্রহণ করতে হবে। আর যে 26শে ইলেকশন, তার আগে কি বীজপুরকে গরম করার চেষ্টা হচ্ছে এগুলো? এই গরমের রাজনীতি তারা করেন যারা এখানে তোলাবাজি করেন, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চালান। এখানে গরমের রাজনীতি কিছু নেই। আমরা মানুষের কাছে যাচ্ছি এবং তৃণমূল কংগ্রেসের যা অত্যাচার এবং দেশের প্রধানমন্ত্রী কি করতে চান, আমরা ভারতীয় জনতা পার্টি থেকে কি কি করতে চাই এই পশ্চিমবাংলার জন্য, আমরা সেটা মানুষের কাছে নিয়ে যাব। গরম করার রাজনীতি, ধর্মের রাজনীতি, লুটের রাজনীতি, চুরির রাজনীতি ভারতীয় জনতা পার্টি কোনোদিন করে না। पुलिस प्रशासन जवाब दाओ, चाकरी प्रार्थी को लाठीचार्ज হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। এই চাকরি হারাদের উপর বর্বরতা নামছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। এতে কি কোনো সুরাহা হবে বলে মনে করছেন? দেখুন, রাজ্য সরকারের সদিচ্ছা অভাব বলেই কিন্তু আজকে আমাদের ছেলেমেয়েরা পথে বসেছে। আজকে বিদ্যালয়গুলোতে আজকে যারা যোগ্য শিক্ষক তারা আজকে রাস্তায় পড়ে আছে, বিদ্যালয় শূন্য হয়ে যাচ্ছে, পড়াবার মানে যোগ্য শিক্ষক শিক্ষিকারা নেই। এবং ভুয়ো শিক্ষকদের পাঠিয়ে দিয়েছিল বিদ্যালয়ে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ ছারকার করার জন্য, আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য। কিন্তু এই সুরাহা তখনই হবে, আজকে কি হচ্ছে, যোগ্য অযোগ্যকে পুরো মুড়ি মিষ্টির মতন মিশিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তারা চায় না যে যোগ্যদের নামগুলো প্রকাশ হোক, কারণ তাহলে অযোগ্যরা এসে তৃণমূলকে প্রশ্ন করবে। বলছেন রাজ্যের মন্ত্রীরা, কেউ বলছেন যে আগুন লাগিয়ে দিতে পারতো এরা গিয়ে বিআই অফিসে, কেউ বলছেন যে মুখ দেখাতে আসছে, কেউ বলছে কি দরকার বিক্ষোভের। এখানেও মন্ত্রী থাকতে কি আপনার মনে হয় আদৌ সুরাহা সম্ভব? দেখুন, চাকরি চুরি করেছে তৃণমূল কংগ্রেস, চাকরি চুরি করেছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা। আবার চোরের মায়ের বড় গলা,
যাদের থেকে চাকরি চুরি করে আপনারা পথে বসিয়ে দিয়েছেন, বিদ্যালয় শূন্য করে দিয়েছেন, ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে যারা অনশন করছে তাদের পাশে থাকুন, এবং তাদের পাশে থাকতে চাইলে সবার আগে সেই লিস্টটা পাবলিশ করুন, কারা যোগ্য কারা অযোগ্য, কারা তৃণমূল কংগ্রেসকে নেতা মন্ত্রীদের ঘুষ দিয়েছে সেই তথ্যগুলো প্রমাণ আপনারা প্রকাশ করে দিন, সেই লিস্টটা প্রকাশ করে দিন, তাহলেই তো অযোগ্যরা বেরিয়ে আসবে, বাকিরা যোগ্য, তাদের চাকরিতে পুনর্বহাল হবে। এমনি এমনি সুপ্রিম কোর্টে গিয়ে আমি লোক দেখানি রিভিউ পিটিশন করলাম, তাতে কিচ্ছু যায় আসবে না। তারে তখনই সুপ্রিম কোর্ট কোনো অ্যাকশন নিতে পারবে রিভিউ পিটিশনের ভিত্তিতে, যখন আপনারা যারা যোগ্য আর অযোগ্য সেই লিস্টটাকে আলাদা করবেন। যতক্ষণ না লিস্ট আলাদা করছেন, যতক্ষণ না আপনারা তৃণমূল কংগ্রেস ভবন থেকে বা এসএসসি ভবন থেকে প্রকাশ করছেন না যে তৃণমূল কংগ্রেসকে ঘুষ দিয়ে কারা চাকরি পেয়েছে, ততক্ষণ পর্যন্ত রিভিউ পিটিশন করুন আর সুপ্রিম কোর্ট হাইকোর্টকে যতই তোপ দাগুন, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আপনারা ধ্বংস করে দিয়েছেন, আমাদের ধ্বংস করেছেন, এবং আগামী প্রজন্ম যারা এই বিদ্যালয়ে ছোট ছোট ছেলে মেয়েরা যারা পড়াশোনা করতে গেছে, তারা শিক্ষকের অভাবে, শিক্ষাকর্মীর অভাবে তারাও পথে বসে যাচ্ছে। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলছেন, কিন্তু রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন মুখ্যমন্ত্রী তাদের বললো স্কুলে যেতে, কিন্তু ওনারা গেলেন ডিআই অফিসে, কি বলবেন? স্কুলে কি করে যাবে? স্কুল থেকে তো আপনাদের জন্য আজকে তারা স্কুল থেকে বাইরে চলে আসতে হয়েছে। তারা কেউ ডিআই অফিসে কি শখ করে এতদিন যেতেন? দিনের পর দিন ধরে যখন সুপ্রিম কোর্ট হাইকোর্ট তারা বারবার চেয়েছে যে যোগ্য অযোগ্য তালিকা আপনারা আলাদা করে দিন, কিন্তু দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে কেস চলেছে, কখনো হাইকোর্টে চলেছে, কখনো সুপ্রিম কোর্টে। একবারের জন্য মনে হলো না যে যারা অযোগ্য সেই লিস্টটা আলাদা করি আর যারা যোগ্য তাদেরকে চাকরিতে রাখি। আজকে যদি যোগ্যদেরকে আপনারা চাকরিতে রাখতেন, আমাদের যারা যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে গিয়ে ডিআই অফিস অভিযান করতে হতো না। তারা ডিআই অফিসে যেতে বাধ্য হয়েছে, কারণ এই ডিআই অফিস থেকেই অযোগ্যদেরও মায়না হয়েছে, তারা যেতে বাধ্য হয়েছে। আর যেতে বাধ্য করেছেন আপনারা এবং আপনাদের মতন যারা এই দুর্নীতিগ্রস্ত এই পুরো সরকার, আপাত মস্তক যারা দুর্নীতিগ্রস্ত, যারা আমাদের ছেলে মেয়েদের চাকরিগুলো চুরি করেছেন, আপনাদের জন্য বাধ্য হয়ে তারা ডিআই অফিসে গেছেন। তারা শখ করে কেউ হঠাৎ করে মনে হয়েছে সকাল সকাল গিয়ে ডিআই অফিস, এমনি এমনি যাননি, কারণ বিদ্যালয় থেকে তাদেরকে বলে দিয়েছে আপনাদের আর চাকরি নেই, আপনারা চাকরি হারা, আপনারা পথে বসে গেছেন, সেটা বিদ্যালয় বলতে বাধ্য হয়েছে, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার এসছে আপনাদের জন্য। আপনাদের সদিচ্ছার অভাব, এবং আপনারা চাননি যারা যোগ্য আর যারা অযোগ্য এই লিস্টটা আলাদা হোক। আপনাদের জন্য এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস সরকার। ডিআই অফিস যে অভিযান হয়েছে এবং আগামী দিনে আরো যত এই দুর্নীতির বিরুদ্ধে যত প্রোটেস্ট হবে, তার জন্য দায়ী একমাত্র তৃণমূল কংগ্রেস শাসক দল, তাদের নেতা মন্ত্রী, সরকার, পুলিশ প্রশাসন। যে পুলিশ প্রশাসন এদেরকে, এই যত দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদেরকে পুলিশ প্রোটেকশন দিত, এরা যখন দুর্নীতি করত গাড়ি ভর্তি টাকা নিয়ে নিয়ে এদিক থেকে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরতো, পুরো রাজ্য থেকে টাকা পয়সা তুলে বেড়াতো, কোটি কোটি টাকা আত্মসাৎ করছিল, এদেরকে পুলিশ প্রোটেকশন দেওয়া হতো। পার্থ চট্টোপাধ্যায়ের আগে পাইলট গাড়ি নিয়ে ঘুরতো, আর সেই গাড়ির মধ্যে থাকতো কোটি কোটি টাকা, এই দুর্নীতির টাকা। তখন মনে হয়নি এই পুলিশ প্রশাসন কোথায় ছিল? পুলিশ প্রশাসনের সেই প্রোঅ্যাক্টিভনেস তখন থাকলে আমাদের ছেলে মেয়েদের চাকরিগুলো চুরি হতো না। তারা প্রোটেকশন দিয়েছে। আর যাদের থেকে চুরি হয়ে গেল, তারা যখন প্রতিবাদ করছে, তারা তাদের যখন প্রাপ্য, সেই যোগ্যরা যখন তাদের প্রাপ্য চাকরি ফেরত চাইছে এই রাজ্য সরকারের তরফ থেকে, তখন আপনারা দিচ্ছেন লাথি ঘুষি, যা ইচ্ছা ঘুষি শুরু করেছেন। পুলিশ প্রশাসন আসলে পুরোপুরি রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ডিকটেশন অনুযায়ী চলে। মমতা বন্দ্যোপাধ্যায় উঠতে বললে এরা ওঠে, বসতে বললে বসে, লাথি মারতে বলে লাথি মারে, আর লাঠিচার্জ করতে বলে লাঠিচার্জ করে। আরো যত অন্যায়কারী চোরদেরকে প্রোটেকশন দিতে অর্ডার দেয় যখন, তখন চোরদেরকে প্রোটেকশন এই রাজ্যের পুলিশ প্রশাসনে দিয়ে বেড়াচ্ছে। এতে কি কোনো সুরা হবে বলে মনে করছেন? দেখুন, রাজ্য সরকারের সদিচ্ছা অভাব বলেই কিন্তু আজকে আমাদের ছেলেমেয়েরা পথে বসেছে। আজকে বিদ্যালয়গুলোতে আজকে যারা যোগ্য শিক্ষক তারা আজকে রাস্তায় পড়ে আছে, বিদ্যালয় শূন্য হয়ে যাচ্ছে, পড়াবার মানে যোগ্য শিক্ষক শিক্ষিকারা নেই, এবং ভুয়ো শিক্ষকদের পাঠিয়ে দিয়েছিল বিদ্যালয়ে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ ছারখার করার জন্য, আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য। কিন্তু এই সুরাহা তখনই হবে, আজকে কি হচ্ছে, যোগ্য অযোগ্যকে পুরো মুড়ি মিশ্রির মতন মিশিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তারা চায় না যে যোগ্যদের নামগুলো প্রকাশ হোক, কারণ তাহলে অযোগ্যরা এসে তৃণমূলকে প্রশ্ন কথা করবে। বলছেন রাজ্যের মন্ত্রীরা, কেউ বলছেন যে আগুন লাগিয়ে দিতে পারতো এরা গিয়ে ডিআই অফিসে, কেউ বলছেন যে মুখ দেখাতে আসছে, কেউ বলছে কি দরকার বিক্ষোভের। এখানে মন্ত্রী থাকতে কি আপনার মনে হয় আদৌ সুরাহা সম্ভব? দেখুন, চাকরি চুরি করেছে তৃণমূল কংগ্রেস, চাকরি চুরি করেছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা, আবার চোরের মায়ের বড় গলা।
যাদের থেকে চাকরি চুরি করে আপনারা পথে বসিয়ে দিয়েছেন, বিদ্যালয় শূন্য করে দিয়েছেন, ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে যারা অনশন করছে তাদের পাশে থাকুন, এবং তাদের পাশে থাকতে চাইলে সবার আগে সেই লিস্টটা পাবলিশ করুন, কারা যোগ্য কারা অযোগ্য, কারা তৃণমূল কংগ্রেসকে নেতা মন্ত্রীদের ঘুষ দিয়েছে সেই তথ্যগুলো প্রমাণ আপনারা প্রকাশ করে দিন, সেই লিস্টটা প্রকাশ করে দিন, তাহলেই তো অযোগ্যরা বেরিয়ে আসবে, বাকিরা যোগ্য, তাদের চাকরিতে পুনর্বহাল হবে। এমনি এমনি সুপ্রিম কোর্টে গিয়ে আমি লোক দেখানি রিভিউ পিটিশন করলাম, তাতে কিচ্ছু যায় আসবে না। তারে তখনই সুপ্রিম কোর্ট কোনো অ্যাকশন নিতে পারবে রিভিউ পিটিশনের ভিত্তিতে, যখন আপনারা যারা যোগ্য আর অযোগ্য সেই লিস্টটাকে আলাদা করবেন। যতক্ষণ না লিস্ট আলাদা করছেন, যতক্ষণ না আপনারা তৃণমূল কংগ্রেস ভবন থেকে বা এসএসসি ভবন থেকে প্রকাশ করছেন না যে তৃণমূল কংগ্রেসকে ঘুষ দিয়ে কারা চাকরি পেয়েছে, ততক্ষণ পর্যন্ত রিভিউ পিটিশন করুন আর সুপ্রিম কোর্ট হাইকোর্টকে যতই তোপ দাগুন, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আপনারা ধ্বংস করে দিয়েছেন। আমাদের